আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কি তখন ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমিও ভালো আছি। তো আগের ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম কিভাবে ছোট্ট মেয়ে বাচ্চাদের শর্ট প্যান্ট কাটিং করা লাগে, আর এখন দেখিলেই বা কীভাবে সেলাই করা লাগে। আমি কিন্তু সিলেটি ভাষায় কথা কই, আপনারা কিন্তু অনেকেই বুঝতে নাই, তবে না বুঝলেও সমস্যা নাই, আপনারা ভিডিও মুখা লক্ষ্য রাখবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা সামনে আইয়। লাইক দিবা, কমেন্ট করবা আর বেশি বেশি শেয়ার করবা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমি খাটার মাঝে যে বর্ডারটা রাখছিলাম, ও বর্ডারের মাঝে কিন্তু সম্পূর্ণ প্যান্টের কাপড় কুচি দিলাম। দেখো আপনারা বালা করি আমি কিভাবে বর্ডারের মাঝে যে মেইন কাপড় আছে প্যান্টর, ও কাপড় আমি কিভাবে কুচি দিলাম। এক সাইজে কুচি হইব, বেশি কুচি যদি না হয় কম হোক, দরকার হলে শুধু মাঝখানও কুচি দিবা, কিন্তু এক সমান কুচি দিবা, সুন্দর করে দিবা। আমার কিন্তু সারাটার মাঝে আমার কুচি আসছে। দেখো বর্ডারের মাঝে কিন্তু আমি কুচি দিলাইছি। এখন আমি বাঞ্চ করবো। কিভাবে বাঞ্চ করা লেখা, 1/2 ইঞ্চি বাঞ্চ কিন্তু আমি সিলাইয়ের ভিতরে ঢুকাইয়া দিলাইমু, আর 1/2 ইঞ্চি কিন্তু আমার বর্ডারও লাগি রাখলাম। আপনারা বালা করি দেখৌকা কিভাবে আমি সেলাই করলাম। আর সেলাইটা কিন্তু একবারে আমি গুইরে গুইরে করলাম। দেখুক আপনারা একবারে গুড়িয়ে গুড়িয়ে করলাম, একবারে ফিনিশিং করে করলাম। কিন্তু আমি আপনারা হয়তো বা নতুন করে ফিনিশিং হইতো না, কিন্তু আপনারা চেষ্টা করবা একবারে মুইরে মুইরে দেওয়ার লাগে, যাতে সেলাইয়ের একবারে গুইরে গুইরে দেওয়ার লাগে সেলাইটা। দেখুক আমি সেমভাবে আরেকটা পার্ট আছে না, 2 পার্ট তো থাকে আমরা প্যান্ট করতে, এক পার্ট আমি সেলাই দিলাম, সেমভাবে ও পার্টও আমি সেলাই দিলেই। এই পার্ট আর আমি আপনারা দেখাইলাম না, সেলাই দিলেইছি আমি। এখন নিচের একটা 40 থাকে আমরা প্যান্টর, সবসময় 40 থাকে দেখবা লেডিস প্যান্টর। তো 40টা আমি ডবল কইরা দিছি, যাতে প্যান্ট না ছিঁড়ে। বাচ্চাদের প্যান্ট কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যায়, ওটার লাগে আমরা ডবল করে 40টা সবসময় দিম। তো 40 এখন আমি ও প্যান্টর মেন কাপড় লাগাই দিম। দেখো আমি যেখানেও মুড়ি দিছি, যেখানে আমি বর্ডারটা দিছি, বর্ডারে আমি 1 আঙ্গুল পরিমাণ মাইফা কিন্তু আমি লাগাইলাম। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ে রাখিয়া এরপরে আপনারা সেলাই দিবা। দিয়া যে 40 আছে, 40-র উপরে কিন্তু আপনারা চাপ সেলাইটা দিবা। সেম চাপ সেলাই কিন্তু আপনারা দিবা 40-র উপরে। আর উল্টা বাজির যে কাপড়টা আছে কিন্তু 40 মুখা হইব। ও দেখো আপনারা 40 মুখা হইব, আর মেন কাপড় কোনো সেলাই হইতো না। এখন আমি পায়ের যে মুখ আছে, আমরা পায়ের মুখটা কিন্তু আমি গোল করে নিই, ও সেম 40-র মাঝে সেলাই দিব আমরা। আপনারা একটু বালা করে লক্ষ্য করুক আমি কিভাবে সেলাই করলাম। অনেকেই আসুন আমার মাত বুঝতা নাই, সিলেটি যারা আসুন তারা তো বুঝবা, আর সিলেটের বাইরে যারা আসুন অনেকেই বুঝতা না, কিন্তু না বুঝলেও কোনো সমস্যা নাই। আপনারা বালা করে ভিডিও দেখুক আমি সেমভাবে কিন্তু আবার 40-র মাঝে আমি সেলাই দিলাম। আমি আঙ্গুল দিয়ে বারবার কইরাম যে 40 আছে, ও 40-র মাঝে আমি সেলাই হইব, মেইন কাপড় সেলাই হইতো না। আর চাপ সেলাই দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে প্যান্টটা টেকসই হয়। ছোটো ছোটো বাচ্চারা দিক কিন্তু বইলে যে সাখানো প্যান্টর 40টাও ছিঁড়ে বেশি, তার লাগে আমরা বালা করে ডবল করে দেয় আমরা চাপ সেলাই দিব। ও মেইন কাপড় কিন্তু সেলাই হইতো না, 40-র মাঝে ডবল সেলাই হইব। আপনারা আমি বারবারও কইরাম। এখন হয়েছে কি আমার পায়ের এক পাট আমার রেডি হয়ে গেছে কি, এখন আরেক পাট আমার রেডি করবো। ও পাটের মাঝে আমি জোড়া দিব। দেখো কাজে 40 আছে নিচর, ওটার অনেকে কল্লিও ডাকন। তো কল্লির আমি 2 মাথা বাকি রয়েছে, ও 2 মাথার মাঝে আমি যে আরেক পাট আছে প্যান্টর, ও প্যান্ট আমি ও 2 মাথার মাঝে লাগাই। কিভাবে লাগাই আপনারা দেখুকা। প্রথমে আমি জয়েন্ট করিলাম, অন তাকেও আমি কল্লির পাটে দি যাই মুগি সেলাই করে পুরা লম্বা সেলাই দিলাম। আর আমি কিন্তু ইউটিউব চ্যানেল নতুন খুলছি, অতটা বুঝিও না, অতটা মারতামও পারি না। আপনারা কিন্তু আমার ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর সবসময় আমার ভিডিওগুলা দেখবা, সাপোর্ট করবা। তো আমার একটু হইলে উৎসাহ জাগবো আমি ভিডিও বানাইবার লাগে। আপনারা একটু হইলে আমি শিখানোর চেষ্টা করতে পারি, দেখে আমি আপনারা শিখাইতে পারি কিচ্ছু। যারা যারা আগ্রহ আছেন সেটাই এখন শিখা। আর কমেন্ট কইরা জানাইবা আপনারা কিতা কিতা শিখতে চাইন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার মতো করে আমি ভিডিও বানাইবার লাগে। তো দেখো আমি সেলাই দেয় কিন্তু আমি ডাইরেক্ট আইছি, কল্লি মুখ আমি সেলাই দিয়েছি, আবার সেম চাপ সেলাই আমি কল্লির উপরে দিলাম।
দেখো আমি সেম কল্লির উপরে আমি আবার সেলাইটা একবারে উপরে দিয়ে যাই মুগি। এখন আমি জয়েন করে লইছি এক মাথা। এখন আমার পায়ের মুখ আমি সেম আগেরটা যেলেন আমি গুল করছিলাম এক পায়ের মুখ সেম আমি ও পায়ের মুখ আমি গুল করে লইম। এখন আমার কল্লির 3 মাথা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। ও মাথা জয়েন্ট করে লইলে 4 মাথা হয়ে যাইব গি। একটা কল্লির কিন্তু 4টা মাথা থাকে, স্কয়ার তো 4 কোনা, 4টা মাথা থাকলে 2 মাথা লাগবো। ও প্যান্টের এক পাটও আর আরেকটা লাগবো আরেক পাটও। ও দেখো আমার 4 পাট কিন্তু ফিল আপ হয়ে গেছে 40 সে। আর পায়ের মুখও কিন্তু আমি গুল করে লইছি, আর এক পাট তো আগেও করে লইছি, এখন এক পারও আমি গুল করাত লাগে কিন্তু আমি যে 40 আছে নিচের 4 কোনা আমি ফিল আপ করে লইছি শেষ আমার। তো আবার সেম আমি তাকে সুজা উপরে দিয়ে যাই মুগি সেলাই দিয়ে। এখন আবার আমি সেম চাপ সেলাই দিব। 40 যে মুখা পরব মাথা আমি জোড়াটারে ও মাথা মুখা নিমু, জোড়াটারেও বাইদেও আমি ফেলাইছি দিয়ে আমি চাপ সেলাই দিলাম। এখন সেম 40 উপরেও কিন্তু চাপ সেলাই করব। আর এই জায়গাটা যে সময় চাপ সেলাই দিবা একটু সতর্ক কইরা দিবা, কারণ এই জায়গাটা বেশিরভাগ কুচই যায়। তা আমরা যদি একটু আস্তে ধীরে দিই তে কিন্তু আমরা জায়গাটা কুচই তো নয়, ফিনিশিং হয়ে যাইব কি। শেষ আমার চাপ সেলাইও তে। এখন আমার প্যান্টর সমস্ত প্যান্ট আমি সেলাই করে লইছি। এখন হয়েছে কি উপরে দিয়ে যে আমরা রাবার ঢুকাই এলাস্টিক, এখন ওগুর ভাঙ্গা আমরা দিই কিভাবে আমরা দিই। দেখো আমি প্যান্ট কিন্তু বানানি শেষ হয়ে গেছে। এখন আমি আপনারা দেখাইলাম কিভাবে আমি কল্লি জোড়া দিছি, চাপ সেলাই দিছি। এখন দেখো উপরে দিয়ে আমি কাটার সময় 1.5 ইঞ্চি পরিমাণ রাখছিলাম, এখন 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের ভিতরে ঢুকাইমু আর 1 ইঞ্চি আমি বর্ডার ভাঙ্গা দিমু। দেখো আমি 1 ইঞ্চি বর্ডার রাখছি, রাখিয়ে কিন্তু 1/2 ইঞ্চি আমি ভিতরে দিয়ে ঢুকাইছি। ঢুকাইয়ে কিন্তু সমস্ত প্যান্ট আমি সেলাই করে যাই মুগিওয়ালা। লাস্টে গিয়া কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু আমি সেলাই দিতাম না, পান লইলেই মুগি। আর 1/2 ইঞ্চি সেলাই না দেওয়ার কারণ হয়েছে আমরা যে সেফটিফিন আছে সেফটিফিন দিয়ে কিন্তু আমরা যে রাবারটা ঢুকাইমু ও মুখ আমরা রাবারটা ঢুকাই দিতাম। আমরা ফোত রাখলাম আগে 1/2 ইঞ্চি যাতে রাবার সেফটিফিনের লাগি ঢুকানি যায়। ও শেষ আমি 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাই দিলাম না। এখন আমি আবার মাঝখানে দিয়ে আরেকটা সেলাই দিলাম, কারণ একটা এলাস্টিক যদি আমরা লাগাই, এলাস্টিক দেখায় কিন্তু বা চেন্তের প্যান্টও লাগাই আমরা 1/2 ইঞ্চি এলাস্টিক। তো 1/2 ইঞ্চি এলাস্টিক কিন্তু একটা লাগাইলে কিন্তু প্যান্ট টেকসই হয় না, 2টা লাগানি লাগিতে 2টা লাগাইবার লাগি। তো আমরা তো অত বড় বর্ডারের দরকার নাই। তো বর্ডার 1 ইঞ্চি বর্ডারে আমি ওবাই দিয়ে 1/2 ইঞ্চি ওবাই দিয়ে 1/2 ইঞ্চি রেখে মাঝখানে দিয়ে আমি আরেকটা সেলাই দিই। সেম আমি 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাই দিতাম না, সমান সমান রেখে শেষ। এখন আমি এলাস্টিক লাগাই দিব, রাবার ঢুকাই দিব, কিন্তু রাবার ঢুকানিটা আপনারা দেখাইলাম না, কারণ ভিডিও এমনিতেই অনেক লাম্ব বই গেছে গি। আর রাবার ঢুকানি দেখাইলে কিন্তু আরও বেশি লাম্ব বই যাবে গি, তার লাগে আপনারা রাবার লাগানি দেখাইলাম। ও দেখো আমার পেন সেলাই শেষ, কত সুন্দর পেন সেলাই হয়েছে। আর আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি। আর আমার সাথে থাকবা সবসময় সাপোর্ট করবা। এখন ওখানেও শেষ করিলাম। আল্লাহ হাফিজ।